হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলুগুলো ছুলে নিচ্ছি। আজকে বানাবো ডিমের মামলেটের ঝোল। বলতে বলতে তোমাদেরকে বাজারে নিয়েও চলে আসলাম। আজকে আমি যেখান থেকে বাজার করেছি, আমাদের বাজার থেকেই দেখো এখানে ফুলকপি রয়েছে, পটল রয়েছে, সবজির দোকানগুলো দেখতে কত ভালো লাগছে না। আর মাছ দেখো, আগের দিন তো মাছের বাজারটা তোমাদের দেখায়নি, আজকে মাছগুলো দেখালাম। তো আজকে আমি নিয়েছি চিংড়ি মাছ। আর এই মাছগুলোকে কি বলে যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে জানিও। আর এখানে কতগুলো চাদা মাছ ছিল, ফলি মাছগুলো দেখো কি সুন্দর নড়ছে। আর এখানে দেখো কত লাল লঙ্কা, আমি এই দোকান থেকেই লাল লঙ্কাগুলো নিই, জানো তো কালারটা তরকারিতে বেশ ভালো আসে, খুব সুন্দর হয়। আর এখান থেকে নেব লেবু, 5টা লেবু 10 টাকায় দিচ্ছিল। গলাটা একটু খুসখুস করছে, একটু ইগনোর করো এটাকে। এবার চলে গেলাম মুদিখানার দোকানে গুড় নেওয়ার জন্য। আজকে চলো বাপের বাড়িতে নিয়ে যাই তোমাদের সঙ্গে করে। এটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। ছোটোবেলার 2টো ক্লাস আমি এখানেই পড়েছি। 2টো ক্লাস এই জন্যই বললাম, আমি অনেকগুলো স্কুল চেঞ্জ করেছি, যেহেতু আমরা শিলিগুড়িতে থাকতাম সেই সুবাদে অনেক কটা স্কুল আমার চেঞ্জ করা হয়েছে। তো এই মোড়টা ঘুরলে আমার বাপের বাড়ি সামনেই। বাপের বাড়ি যাব কিছু জিনিস আনতে। বোন পাট শাক লাগিয়েছে, বলল তুই আসলে পাট শাকগুলো তুলবো। এই হচ্ছে আমার বাপের বাড়ি সাইডের দিকটা। আর এই গলিটা দিয়ে ঢুকে গেলেই আমার বাপের বাড়ি একদম কাছে। তো আমার মা আর বোন দাঁড়িয়ে আছে দেখো, আর আমাদের বুলেটও সঙ্গে বসে রয়েছে। আমি যখনই যাব বুলেট বসে থাকবে, আমাকে দেখবে। তো এখানে বোন শাকগুলো তুলে নিচ্ছে, পাট শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। বোন বলল আয় দিদি পাট শাক তুলে দিই। যেহেতু ওই লাগিয়েছে এই জন্য আমি বলেছি তুই তুলবি, মা যেন না তোলে। শখ করে তুললো, ঠিক আছে। দেখো কত পাট শাক তুলেছে। আর এখানে চলে আসলাম এঁচড় নিতে। আমাদের গাছে দেখো কত কাঁঠাল ধরেছে। এখন এই এঁচড়গুলো খেতে না খুব টেস্টি। আমাদের বাড়ির কাঁঠালটাও যেমন টেস্ট, এঁচড়টাও তেমন টেস্ট। তাহলে চলো এঁচড়গুলো পেরে নিই। আমি তো পারবো না, বোনই পারবে। আর দেখো সামনে কতগুলো বরবটি গাছ লাগিয়েছে বোন, আর ভেন্ডির চারাও লাগিয়েছে। ছোট ছোট ভেন্ডিও এসেছে, এখান থেকে 3-4 বার তুলে ভেন্ডি খাওয়া হয়ে গেছে মা আর বোনেরা। দেখো বরবটি গাছ, একটা ছোট্ট বরবটি হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বরবটির ফুলও রয়েছে। এখান থেকে বোন আবার 2 দিন বরবটি তুলেও খেয়েছে। এই দেখো এঁচড়গুলো পেরে নিচ্ছি। 2টো না 3টে এঁচড় পড়া হলো। দেখতেই মনে হচ্ছিলো নিচ থেকে অনেক ছোট, কিন্তু অনেক বড় বড় এঁচড়গুলো। এঁচড়টাই বেশি ভালো আমরা খাই, কাঁঠাল অতটা ভালো খাই না। যে 3টে এঁচড় পারলো, আমি 2টো নেবো আর মা একটা নেবে বললো। মা আবার আমাকে বললো যে এঁচড়গুলো রেখে যা, কেটে দেবো। মা না আমাকে করতেই দেবে না কাজ, নিজেই চেষ্টা করবে। আর এখানে আমার বাহনের মধ্যে বেঁধে নিয়েছি পাট শাকগুলো, বাড়িতে চলে এলাম। আজকে বলেছিলাম না ডিমের মামলেটের ঝোল বানাবো, ওই জন্য 2টো ডিম একসঙ্গে ভেঙে নিয়েছি, একসঙ্গে ডিমের মামলেট করব। ওর বাবার আজকে না বলেছে আসবে না, জানি না আসবে কি আসবে না। ওই জন্য আমাদের দুজনের জন্য আর কিচ্ছু করব না। বাইরের কাজ যেহেতু ছিল, অনেকটা দেরি হয়ে গেছে আসতে, তাই এসে আবার তিতলিকে খেতে দিলাম, তো ওই জন্য লেট হয়ে গেল। তো কড়াইয়ে তেলটা ঢেলে নিচ্ছি, ওই পাতলা করে ওই ওই ডিমের মামলেটের ঝোল আর ভাত করব, আর কিছু করব না। অনেক বাইরের কাজ ছিল, সেগুলো তো করলাম দেখলেই। কালকে আবার এঁচড় রান্না করব, ওগুলোর প্রিপারেশনও আজকেই করে রাখতে হলো, কারণ কালকে যাও আসো আবার খুব সমস্যা জানো তো। ওই জন্য এক তরকারি ভাতই করব। আর ওর বাবা যদি রাতে আসে তাহলে কিছু একটা করে নেব। তো আলুটা কথা বলতে বলতে ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি কষানোর জন্য। দিয়েছি অল্প পেঁয়াজ, একটা ছোট্ট পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, আদা আর লাল লঙ্কা, ব্যাস এইটুকুনি পেস্ট করে দিয়ে দিয়েছি। ভালো করে কষানোর পরে একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ ডিমের মামলেটটা যাতে একটু ফুলে যায়, তারপরে একটু ঝোল থাকে, ওই রকম একটুখানি ঝোল রাখতে হবে। তো একটু পাতলা করেই ঝোলটা রান্না করছি। খেতেও ভালো লাগে, তিতলি তো খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কত কাজ এগিয়ে যায়। আর কথা বলতে এত ভালো লাগে কি বলবো। ঝোলটাও ফুটে গেছে, তার মধ্যে ডিমের মামলেটটাও দিয়ে দিলাম। এবার একটুখানি একটু ফুটিয়ে নেব, তারপর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরেই হয়ে যাবে আমাদের ডিমের মামলেটের ঝোল রেডি। তোমরা কে কে খাও এরম করে আমাকে কমেন্টে জানিও তো। যারা যারা কমেন্ট করেছো তাদের নাম তো আমি নিয়েছি। এবার থেকে তোমরা যারা কমেন্ট করবে তাদের নাম আমি আমার ভিডিওতে নেব। তো এই যে তৈরি হয়ে গেছে ঝোল, ব্যাস এটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। রাতেবেলা ওর বাবা যদি আসে তবে দেখি কি করা যায়। তোমরা সঙ্গে থাকো, তারপরে আবার কথা বলতে। স্নান হয়ে গেছে, এখন একটু টাইম পেয়েছি তোমাদের সঙ্গে কথা বলার। তো কালকে যারা
আমার ভিডিওতে কমেন্ট করেছে, তারা হচ্ছে মুক্তার সাথী রান্না ব্লগ আর টিজে কুক অ্যান্ড আর্ট চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য। তোমরা এইভাবেই পাশে থেকো, তাহলে আমি অনেকটা পথ হয়তো চলতে পারবো। আর আশা করব যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবে। তোমাদের সঙ্গে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা চ্যানেল আছে, যারা পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, যতই রোদ হোক হাওয়াটা তো খুব ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তো কথা বলা হয়ে ওঠে না সব সময়ের জন্য। আজকে যেমন একটু চাপ ছিল, তো এরপরে যখন অতটা চাপ থাকবে না তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তাহলে চলো, দেখা হচ্ছে এরপরে। চলে আসলাম লাঞ্চ নিয়ে, তিতলিকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে বসবো। এই হলো এক তরকারি ভাতের মেনু। তো কিছুক্ষণ ঘুমানোর পরে রেস্ট নিয়ে পার্লারে চলে গেছিলাম, এখন রাত হয়ে গেছে, ঝড় উঠেছে জানো তো। আর তিতলির বাবা এসছে, বললো প্রচণ্ড দাঁতে ব্যথা করছে, পাতলা পাতলা কিছু করো। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি, সুজি করে দিলাম ওদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য